কবিতা কবিতা দিয়ে নাকি বিপ্লব হবে। ওই শালা বিকাশ সাদা কাগজের পাতায় বিদ্রোহের কবিতা লিখতো। এই পুলিশের লাঠির ঘায়ে বিকাশ শুধু কবিতাই ভুলে যায়নি, নিজের নামটা পর্যন্ত ভুলে গেছে। হাই রাম, কয় কি? শুধু নাম ভুললে চলবে না দুলাল, নাম ভুললে চলবে না, বেটার বাপের নাম পর্যন্ত ভুলাই দিতে হইব। আরে বাপের নাম কি বলছেন স্যার? বিকাশ হাসপাতাল থেকে ঘুরে আসার পর 14 গোষ্ঠী কারো নামই মনে করতে পারছেন না। হাই রাম, কয় কি? হ্যাঁ স্যার, ডাক্তারবাবুরা বলেছেন কোনো শারীরিক বা মানসিক আঘাতে ওর স্মৃতিশক্তি সাময়িকভাবে ভ্যানিশ হয়ে গেছে। লে হালুয়া, এমন তেজাব বেতান্ত তো জীবনে শুনিনি। এই দুলাল, বেটা ঢপ টপ দেয় না তো? আরে না 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 না, এই শর্মাকে যে ঢাপ দেবে সে এখন মায়ের পেটে। বেটা নিজের বাড়ির ঠিকানা পর্যন্ত ভুলে গেছে। আচ্ছা, পথ ঘাট কিছুই মনে করতে পারছেন না। ভালো মজা হয়েছে, ভালো মজা হয়েছে। কি বলবো দাদা, ওকে হাত কড়াও পরায়নি, আচ্ছা। আবার লোকা বেউরা কিনি। আচ্ছা। তবু একটি বাড়ির জন্য বাইরে আসতে চাইছে না। আচ্ছা। আবার শুনলাম নাকি কি শুনেছো? কোনো আঘাত টাঘাত পেলে হ্যাঁ। পুনরায় স্মৃতিশক্তি ফিরে পেতে পারে। এই খবরদার, ওর জন্য মারধর করো না বাবা, আর মারধর করো না। ওই ললিতার কথা ভুইলা গিয়া ভোলা বিশ্ব ব্রহ্মাণ্ডের মতো ভোলা বাবার মতো ঘুই যাবে না। ললিতার কোনো খোঁজ খবর পেয়েছেন নাকি দাদা? হ্যাঁ, না, মেয়েটা ভোজবাজির মতো কোথাও যেন উধাও হয়ে গেল। আমিও ভুজঙ্গ ভট্টাচার্য, অন্ধকারে আমার নজর চলে, যদিও সেটা সুকুনের চাইতে নিচে, কিন্তু পেঁচার চাইতে অনেক ওপরে। তাই যেখান থেকে পারি, যেমন করে পারি, তাকে ধইরা এনে আমার খাঁচায় একেবারে বন্দি করো। আমাকে আপনারা বন্দি করে রাখুন, আমি এখান থেকে কোথাও যেতে চাই না। কেন বাবা বিকাশ, তুমি বাড়ি যাবে না? বিকাশ? কে বিকাশ? হ্যাঁ? আর আপনি আমাকে বিকাশ বলছেন কেন? তাহলে তুমি কে? না মানে তোমার নাম কি? জানি না। আমি জানেন তো, আমি সব ভুলে গেছি। মাথার মধ্যে অসহ্য যন্ত্রণায় শুধু অন্ধকার। জানেন তো, সেখানে আমি কোনো আলোর রেখা দেখতে পাচ্ছি না। চিন্তা নেই, তোমার একটা মজার জায়গায় পাঠাবো, যেখানে সারাটা জীবন শুধু তুমি গাইবে ভজ গৌরাঙ্গ। এই না ভজ ভুজঙ্গ, কহ ভুজঙ্গ, লহ ভুজঙ্গের নাম রে। ভজ ভুজঙ্গ, কহ ভুজঙ্গ, লহ ভুজঙ্গের নাম রে। কোথায় পাঠাবেন আপনি আমাকে? জেলখানা বোঝো না, আলিপুর সেন্ট্রাল জেল। সেই জেলে যাবে তুমি। ও জেলে যাবে না, তোমার শ্মশানে ফুল দিতে যাবে। সেটা তুমি নয় ভুজঙ্গ, ঠিক করবো আমরা। বারে মজা, এই মালটা এখানে কেন? আরে উনি তো আমাদের এই কেসটায় ওই সরকার পক্ষের উকিল। আমাদের উকিল? হ্যাঁ আমাদের উকিল। না আমাদের, আর আমাদের উকিল এমন উল্টা পাল্টা কথা কয় কেন? আমি তোমাদের উকিল নই ভুজঙ্গ, আমি তোমাদের উকিল নই। কারণ কোন গরু ছাগলের ওকালতি করার জন্য সরকার আমাকে মাইনে দেয় না। সরকার এই যে এক পিস কেমন খাড়া আছে দেখেছেন? সরকার, এইসব সরকারকে না পকেটের টাকা সরিয়ে না টাকা গুঁজে রেখেছি। সবাইকে টাকা ছড়িয়ে পকেটে গোজা যায় না ভুজঙ্গ। কারণ আমার বাবা মা আমার জন্মের সময় লিখে দিয়েছিলেন নট ফর সেল, অর্থাৎ ইহা বিক্রয়যোগ্য নহে। শোনো বিকাশ, শোনো। আরে আপনারা আমরা সকলে বিকাশ বলছেন কেন বিশ্বাস করছেন না? আমি বিকাশ নই। কি বলছো তুমি? হ্যাঁ, আমি ঠিক বলছি। আমার নাম নেই, আমার ঠিকানা নেই, আমার পরিচয় নেই। অসীম শূন্যতার হাহাকার নিয়ে আমি বেঁচে আছি। জানেন একটা পরিচয় চিনে নেবার অপেক্ষায়। আচ্ছা বিকাশ, তুমি ললিতাকে নিশ্চয়ই চেনো। ললিতা? কে ললিতা? ও নিশ্চয়ই আমাকে চেনে। ও কি পারবে আমার পুরনো দিনের অস্তিত্বটাকে ফিরিয়ে দিতে?
আচ্ছা বিকাশ, তুমি কি 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 কথা বলছো? এরকম কেন আচরণ করছো? আচ্ছা আচ্ছা বিকাশ, বিকাশ তুমি কি মনে করতে পারছো না যে ললিতার বাড়ি থেকে ওই পুলিশ অফিসার তোমাকে মিথ্যে কেস দিয়ে থানায় ধরে নিয়ে গিয়েছিল? না 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 না, আপনি মিথ্যে কথা বলছেন। ইনি ছিলেন বলেই তো আজ আমি বেঁচে আছি। আচ্ছা আচ্ছা দুলালবাবু, কি হয়েছে বলুন তো? না না, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। দুলাল বাবুর আদরে না, লাঠির আদরে ওর স্মৃতিশক্তিটা একেবারে ভ্যানিশ হয়ে গেছে। তার মানে আপনারা ও জেলের ভেতরে ওর উপর অমানসিক অত্যাচার করেছেন, কিন্তু এর ফল আপনাদের ভোগ করতেই হবে। যাই হোক, এখন আমি বিকাশকে এখান থেকে নিয়ে যেতে চাই। হ্যাঁ, নিয়ে যাবেন? হ্যাঁ। বলে এই জায়গাটা আপনার মামার বাড়ি নয় স্যার, যে বাইনা ধরলেই আসামিকে আমি ছেড়ে দেব। তাহলে এই কাগজটা দেখলে আপনি নিশ্চয়ই আপনার মতটাকে বদলাতে পারবেন দুলাল বাবু। আজ সকালেই আমি বিকাশের জামিনের অর্ডার নিয়ে এসেছি। কিন্তু একজন সরকারি উকিল হয়ে কোন আইনে আপনি সরকারের বিরুদ্ধে দাঁড়াচ্ছেন? সরকারি চাকরি যদি সত্যের পায়ে শেকল পরাতে চায়, তাহলে এই সদাশিব উকিল সরকারি চাকরিকে সেলম করতে জানে। আর আজ সকালে আমি সরকারি চাকরিতে ইস্তফা দিয়ে এসেছি। এবার থেকে আমি সত্যের পক্ষে দাঁড়িয়ে সহজভাবে লড়াই করব। আর আমার সেই শত্রুতার জন্য আপনারাও তৈরি থাকবেন। আমাদের সাথে শত্রুতা করে বাঁচবে ভেবেছো সদাসে? কেউ তো বাঁচে না বন্ধু। আজ যারা শবযাত্রা মিছিলের সাথে কয়েকটা আগামীকালে তাদেরও তো মহাপ্রস্থান পড়ে থাকে শুধু শ্মশানের গান। এই কবিতাটা আমি যেন কোথায় শুনেছি এবং কোথায় পড়েছি, আমি জানেন তো কিছুতেই মনে করতে পারছি না, কিছুতেই না। হ্যাঁ, তুমি মনে করতে পারবে। আমি তোমার কলম ফিরিয়ে দেবো, আমি তোমার কবিতা ফিরিয়ে দেবো। তুমি চলো আমার সঙ্গে, আবার তুমি তোমাকে নিজের মতো চিনতে পারবে। চলো। হ্যাঁ, নিশ্চয় যাব আপনার সঙ্গে, আমি নিশ্চয় যাব। আপনি আমাকে বাঁচান বিকাশ, আমি পুরাণের সাথে খেলিব আজকে মরণে খেলা। নিশ্চিত বেলা সগন বরসা গগন আধার হেরবাই ধারে কান্দে চারিদার ভীষণ রঙ্গে ভবতরঙ্গে ভাসাইয়া বেলা বাইর হয়েছে স্বপ্ন শয়নে করিয়া হেলা। রাত্রিবেলা চলি ভুজঙ্গ। একজনে এসেছিলাম, দুজনে ফিরছি, আর বাকি দুজনকে জোগাড় করতে পারলেই 4 জন মিলে আবার আমি তোমার কাছে আসবো। হারাম জাদা, শালা তোমাকে আমি দেখেছে পুলিশের মজাটা দেখেছে। চোর পালাই গেলে কেমন পুলিশের পাইতে না মানে। কি ভেবেছিস এই উকিলের বাচ্চাটা এত খবর পাই কোথা থেকে? এই ললিতা নিশ্চয়ই উকিলের বাড়িতে আছে, আর এই ললিতাই মানে উকিলের পাঠিয়েছে বিকাশের জামিনে খালাস করে আনার জন্য। এক কাজ কর, মানিককে ফোন লাগা, কেষ্ট আর বিষ্ণুকে পাঠা ললিতাকে তুলে আনার জন্য। এক কাজ কর, বিকাশটাই গোল্লায় যাক রে, আমার ললিতা চাই রে। লবঙ্গ ললিতা। তুমি কি জেগে আছো মা, জেগে আছো? তাহলে কেন এই চৌধুরী বাড়িতে এত বড় সর্বনাশ ঘটালে? ওই পুজোতে তো কোনো খোঁজ ছিল না, পুজোটা তো মিথ্যে নয়। মিথ্যে ফাঁকি দেবতাকে ফাঁকি দিয়ে পুজো করা উচিত। মিথ্যের মূর্তিকে শ্রদ্ধা করার অপমানটা কখনো মেনে নেওয়া উচিত নয়। যে মানুষটা একটা মেয়ের ভালোবাসার বিশ্বাসে আঘাত করেছে, তাকে কিছুতেই ক্ষমা করা যায় না। এসব কথা তুমি কেমন করে জানলে? বাবার কাছে। বাবা মানে কে তোমার বাবা? ও শিবু কাকা। তার মানে শিবু কাকা তোমার বাবা? তার হারিয়ে যাওয়া মেয়ে হয়ে তার স্নেহ মায়ায় আমি নতুন করে বাঁচতে চাইছি। ও তুমি সেই ললিতা? হ্যাঁ বোন, তাই বলছি। ছলনার হাসি নিয়ে কখনো বেঁচে থাকা যায় না, বরং তোমার চোখের জলটাকে প্রতিশোধের আগুন করে তোলো। যে মানুষটা তোমার সঙ্গে বেইমানি করেছে, তুমি রঞ্জনকে কখনো ক্ষমা করে দিও না। কিন্তু তার আগে আমাকে জানতে হবে রঞ্জন কেন এ কাজ করলো। ওই মানিকলাল আচার্যের মেয়ের মধ্যে মানে কি আছে? কি নাম বললে? মানিকলাল আচার্য। তার মানে এই সেই ছেলে মানিক বাবু আর ভুজঙ্গ বাবু, যার সঙ্গে আমাকে নকল বিয়ের অভিনয় করতে বলেছিল। এসব কি বলছো তুমি? হ্যাঁ বোন,
আমি ঠিকই বলছি, আমি রাজি হইনি বলে মানিকলাল আচার্য তার নিজের মেয়ের সঙ্গে বিয়ে দিয়েছে। যে বিয়ের ব্যাপারটা পুরোটাই সাজানো। তাহলে তাহলে রঞ্জন কেন এই বিয়েতে রাজি হলো? ওরা নিশ্চয়ই রঞ্জনকে কোনো ফাঁদি ফেলে বিয়ে করতে বাধ্য করেছে। তুমি কোনো চিন্তা করো না, এই ষড়যন্ত্র ভেঙে, এই ষড়যন্ত্র জাল ছিন্ন করে তোমার রঞ্জনকে আমি তোমার কাছেই ফিরিয়ে দেব। না, রঞ্জনকে আমি আর ফিরে পেতে চাই না বউ। কারণ কোহিনূর হীরের গায়ে একবার চুল চিরে দাগ ধরে গেলে সে আর কখনো তার পুরনো মর্যাদা ফিরে পেতে পারে না। তবে তবে তুমি যদি সর্বহারা বাবা মায়ের বুকে তার স্নেহের সন্তানকে ফিরিয়ে দিতে পারো, তাহলে আমি সর্বহারা মেয়েটা নিঃস্ব রিক্ত হয়েও সত্যিকারের সুখী হতে পারবো বোন, সত্যিকারের সুখী। কাকুলি, তুমি তো শুধু ভালোবাসার হাতে মার খেয়েছো, আর আমি ভাগ্যের হাতে মার খেয়ে আমার জীবনটা হাহাকার হয়ে ভালোবাসার অধিকারটাকে হারিয়ে ফেলেছি। তবু আমি কিছুতেই সোনা পারুল গায়ের মেয়ে কাকুরির ভালোবাসাকে হেরে যেতে দেবো না। কিছুতেই ভালোবাসাটাকে আমি হারিয়ে যেতে দেবো না। আমরাও যে তোমায় হারিয়ে যেতে দেব না ললিতা, তোমাকে যে আবার ফিরে যেতে হবে সুন্দরী। এই কি কেসটা তুই এখানে? শুধু কেসটা কেন রে ললিতা, ওর ভাই বিষ্ণু এখানে চলে এসেছে। এখন এখানকার সবকিছু ছেড়ে দিয়ে আমাদের সঙ্গে কলকাতায় যাবি চ। না, কলকাতার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমি আর কিছুতে সেই পুরনো জীবনে ফিরে যেতে পারবো না। ভুজঙ্গ বাবুর হুকুম না মানলে জানে খতম হয়ে যাবি। এরা সহজে মানবে না। ললিতা, এদের সঙ্গে একটু অন্য খেলা, অন্য খেলা। এই কেসটা, এই বিষ্ণু, তোর কেমন মানুষ রে? আরে আমার বুকে তুই ছুরি বসাতে পারবি? তোরা কেমন বেরসিক রে? এই ললিতাকে ভালোবাসতে ইচ্ছে করে না বুঝি? করে, আমার অনেক ইচ্ছে করে। আমি তোকে অনেক দিন থেকে মনে মনে ভালোবাসি। এই দাদা, এলানে ঢোকার চেষ্টা করবি না, আগে আমার চাঁদ। হ্যাঁ হ্যাঁ, তোরা দুজনেই চান্স পাবি। আমি দ্রৌপদী হয়ে দুজনের সঙ্গে একসঙ্গে সংসার করবো, কেমন? তাই কি হয় না? একটা মেয়ে কেমন করে দুজন পুরুষের সঙ্গে ঘর করবে? दे दे प्यार दे, प्यार दे, प्यार दे, हमें प्यार दे, दे दे प्यार दे, प्यार दे, प्यार दे, हमें प्यार दे। दुनिया वाली कुछ भी समझे हम हैं गम दीवाने, दुनिया वाली कुछ भी समझे हम हैं प्यार दे, दे दे प्यार दे, प्यार दे, प्यार दे, हमें प्यार दे, दे दे प्यार दे, प्यार दे, प्यार दे, हमें प्यार दे। এই ব্যাপারটা সত্যি হলে দারুণ হবে মাইরি। তাহলে শোন, আমি একটা বড় ধান্দা নিয়ে এখানে এসেছি। প্রায় 1 কোটি টাকার কারবার। তোরা দুজনে যদি আমার পাশে থাকিস না, তাহলে খুব তাড়াতাড়ি কাজটা কমপ্লিট করে আমার কাছে চলে যাবে। তবে হ্যাঁ, এই কথা তোরা যেন কাউকে বলবি না। খুব তাড়াতাড়ি এই কাজটাকে শেষ করে আমরা 3 জনে মিলে কলকাতায় গিয়ে সুখে সংসার করব। বল রাজি? রাজি মানে আমাদের 14 গোষ্ঠী রাজি। কিন্তু তুই যদি কোনো রকম চালাকি করেছিস, তাহলে তোর বিহারের বিকাশকে আমরা খতম করে এই, এই! আপনার কোনো কথাই আমি বিশ্বাস করি না বাবু। দয়া করে আপনি আমাকে বাবা বলে ডাকবেন না। বিশ্বাস করো তোমাদের মিথ্যে পরিচয় ছলনাটা দিনরাত বুকে যন্ত্রণায় ক্ষত বিক্ষত করছে। যন্ত্রণাভূত? বলি যন্ত্রণাভূত আপনার কি আছে বাবু? আছে বাবা, আছে। তাই তো তোমাদের ওই যন্ত্রণার ভাগিদার করতে চাইনি। বিশ্বাস করো, একটা মিথ্যে ষড়যন্ত্র থেকে তোমাদের অনেক দূরে সরিয়ে রেখেছি। বিশ্বাস করো বাবা, বিশ্বাস। বাহ, চমৎকার চমৎকার! নিজের অন্যায় আর পাপ ঢাকার জন্য কেমন সুন্দর একটা আষাঢ়ের গল্প তৈরি করেছেন, তাই না বাবু? তবু আপনাকে ভালোবেসেই এই মিথ্যে নাটকটাকে আমরা মেনে নিয়েছি। তাই নতুন করে আর পুরনো সম্পর্কটাকে টেনে আনার চেষ্টা করবেন না। আমরা জানবো আমাদের 2 সন্তান মারা গেছে। আমরা নিঃসন্তান। না, আরে নিঃসন্তান হতে যাবেন কেন? আমরা তো আছি,
আমাদেরকে ওই মনের শোকে সেবা যত্ন করে এই নিজের সন্তানের অভাবটাকে পুষে না গো নায়েব গিন্নি। আর হ্যাঁ, ওই আরেকটা কথা বলতে আমি ভুলে গেলাম, ওই যাও উপরে যাও, তোমাদের নতুন মালকিন ডাকছে, যাও তো। না, ও কোথাও যাবে না, যা বলার আমাকে বলো। তোমাকে দুধ ছাই, তোমাকে বলে কি লাভ? ওই রোজ সকালে শুধু রুটি আর তরকারি খাওয়াচ্ছ। কোথায় বললাম একটু ভালোবেসে ওই লুচি মাংস মিষ্টি লাগাও, কথাটা কানেই তুললে না। আরে দাদা, ওই নায়েব গিন্নিকে আমি বলেছিলাম আমার জন্য একটু লুচির তরকারি করে দে, ওরা তো সেই কাজও আমার করলো না। আরে কি গো মাসে, শুনতে পাচ্ছ না নাকি? ওনার স্বামী যদি অনুমতি করেন তাহলে আমি নিশ্চয়ই ওনার পা টিপে দেব। না কি বাবু, যাব? না না না, এরা কেউ এই বাড়ির জিচাকন নয় কিন্তু। তাহলে তাহলে আমাদের বাড়িতেও বসে বসে খাচ্ছে কি জন্য? চুপ করো পিঙ্কি, চুপ করো। তা তোমার কি অসুবিধা হয়েছে বলতে পারো? মুখ সামলে কথা বলবে রঞ্জন। ওই আমার বোন পিঙ্কির দিকে চোখ রাঙিয়ে কথা বলবে না। এই মেয়ে ছেলেটাকে এখনই পিঙ্কির পা গুলো টিপে দিতে হবে। Don't cross your limit, Nicole. আমারও কিন্তু ধৈর্যের একটা সীমা আছে। তাই নাকি? তাহলে ওই কলকাতায় ফোন করে ইন্সপেক্টর দুলাল বক্সিকে ডেকে পাঠাও। তোমার সে হারিয়ে যাওয়া ব্যবসার পার্টনারের ঠিকানাটা জেনে যা। না, আমার ভুল হয়ে গেছে। দেখো মাধবী, দেখো, জকের মুখে যেই নুন পড়েছে অমনি তার মেরুদণ্ড বেঁকে গেছে। কাকে কোন ওষুধ দিয়ে শায়েস্তা করতে হয় সে আমাদের খুব ভালো করেই জানা। আর এবার থেকে আমাদের কথা না শুনলে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব। এই ঘাড় দুটোতে হাত দিতে গেলে কবজির জোর চাই। সেটা কিন্তু কলকাতার কোনো কালো বাজারে কিনতে পাওয়া যায় না। মায়ের বুকের সাদা দুধ খেয়ে সেটা তৈরি হয়, যে দুধ কখনো বেঈমানের হাতকে শক্ত করে না। সেই কথাটা মানে বুঝতে হলে গুরুজনদের সম্মান করা শিখতে হয়। যারা আধুনিকতার নামে মা বাবা ভাই বোন সবাই মিলে একসাথে বসে একই টেবিলে মদ খায়, তারা কখনো মা বাবার মহিমা বোঝে না। কোনো দরকার নেই আমাদের। রঞ্জন, এদের সবাইকে গাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দাও। কি হলো রঞ্জন, চুপ করে আছো কেন? বলো। ওই মেকআপহীন মানুষটা যে সে কথা কোনোদিনও বলতে পারবে না বাবু। কি হলো রঞ্জন, এখনো চুপ করে আছো কেন? বলো। পারবে না, ওই মেকআপহীন মানুষটার কথা কোনোদিনও বলতে পারবে না। Shut up, you bitch! You shut up! It is bitch. You shut up. Another word I will throw you out. কি বলে তুমি আমাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলছো? কি হলো, এখন বাংলায় বলছে না কেন? ইংরেজি শিক্ষার বিদ্যের বহরটা বুঝি শেষ হয়ে গেছে। আসলে আপনি ভেবেছিলেন আপনার মুখে দু একটা ইংরেজি কথা শুনে আমি এখান থেকে ভয়ে পালিয়ে যাব। থাক থাক, অনেক হয়েছে, আর বিদ্যে জাহির করতে হবে না। ওটা কিন্তু আপনি আগে শুরু করেছেন। আসলে আপনি জানতেন না যে গ্রামগঞ্জের মেয়ে হলে অশিক্ষিত মূর্খ হয় না। তবে হ্যাঁ, এখানকার ছেলেদের যে বউয়ের ভেড়া বানিয়ে শাড়ির আঁচলের তলায় বেঁধে রাখা যায় সেটা কিন্তু আপনি প্রমাণ করে দিয়েছেন। তবু এই অপরাধ মানুষরা কাছে বারবার ছুটে আসো কেন? দয়া করে এখান থেকে গিয়ে আমাকে মুক্ত করে যাও এখান থেকে। না, ওই মানুষ দুটোকে একা ফেলে রেখে আমি এখান থেকে যাব না। কারণ ওনাদের মান ইজ্জত বাঁচানোর দায়িত্বটা যে আমাকেই নিতে হবে। ওদের প্রতি দায়িত্বটা তোমার থেকে আমার অনেক বেশি। হ্যাঁ, আর তার নমুনাটা তো আমি কদিন ধরে দেখতেই পাচ্ছি। বাহ বাহ রঞ্জন বাবু, বাহ! যে মেয়েটা জন্ম থেকে এই বাড়িটাকে নিজের বাড়ি মনে করেছে তাকে আপনি এইভাবে মেরে তাড়িয়ে দিলেন। মারতে তো আমি চাইনি, তবু আপনারা কেন বুঝতে পারছেন না এই বাড়িতে আমার বইয়ের কথা ছাড়া কারোর কথা চলবে না। তাহলে আমি এখানে বসে মালকিনের পা দুটো টিপে দিচ্ছি। আসুন
আসুন মালকিন। মা কি কি বলে মা মা বলে ডাকতে হলো, আর লুকিয়ে রাখতে পারলি না? ওরে, মা শব্দটা হচ্ছে সূর্যের মতো সত্য, যেটাকে বউয়ের বেনারসির আঁচল দিয়ে কখনো ঢেকে রাখা যায় না। অসময়ে বর্ষাকাল হরিণে চাটে বাঘের গাল। বাবা বাবা বাবা, চমৎকার চমৎকার। এরা দুজনেই তাহলে রঞ্জনের বাবা আর মা। নমস্কার নমস্কার বিয়ান মশাই, নমস্কার বিয়ান। অপরাধ নেবেন না, অপরাধ নেবেন না। আমি না জেনে আপনাদের বড় অসম্মান করেছি। যদিও যদিও এই ভাওতাবাজিটা আমি প্রথম দিন থেকেই আন্দাজ করতে পেরেছিলাম। এই রঞ্জন বিনা কারণে আমাদের ঢপ দিল কেন বলো তো? তোকে কেন চড় মারলাম জিজ্ঞেস কর। জানি ড্যাড, ও তোমার ছেলের ওপর তোমার কথার উপর কথা বলছি বলে। না, আমার ছেলে হয়ে তুই এই সহজ ব্যাপারটা ধরতে পারিসনি বলে রঞ্জন ইচ্ছে করেই ওর বাবা মার পরিচয়টা গোপন রাখতে চেয়েছিল। কারণ কারণটা কি বলো বলো। বলতে চাইছি আপনার স্বামীকে, ওর স্বামীকে এক্ষুনি এই মুহূর্তে আমার তৈরি করা এই দলিলটায় সই করে দিতে হবে। কিসের দলিল ওটা? আরে আপনি এখানকার সব সম্পত্তি না এ আমার বাবার নামে স্বেচ্ছায় লিখে দিচ্ছে। তুই কি ভুলে যাচ্ছিস? শুধু সম্পত্তি নয়, ওই কুষ্টিপদের মূর্তিটা আমাদের চাই। এবার বুঝতে পারছো তো মা, তোমাদের পরিচয় গোপন করার কারণটা? এই অমানুষগুলোর হাতে আমাদের এই সম্পত্তি তুলে দিতে চাইনি, আর আমাদের 200 বছরের চণ্ডী মূর্তি এই শয়তানের হাতে তুলে দিতে চাইনি। আপনি যত বড়ই শয়তান হন না কেন, আপনি আমার ছেলেকে ভোলাতে পারলেও আপনি আমাকে ভোলাতে পারবেন না। ওই দলিলে আমি কিছুতেই সই করব না। অযথা কেন জেদ করছেন বেআই মশাই? কেন জেদ করছেন? কদিন পর তো আমার মেয়ে জামাই সম্পত্তির মালিক হবে। সেটা আমি বেঁচে থাকতে সেটা কোনোদিন সম্ভব হবে না মালিক বাবু। এক্ষুনি যদি এই মুহূর্তে এই দলিলে সই না করেন, তাহলে আপনার ছেলেকে ফাঁসির দড়িতে ঝুলে মরতে হবে। সত্যি বলছেন আপনি? বাবা ঠিকই কথা বলছে। এই কয়েকদিন আগে এই রঞ্জন নিজের হাতে আমাদের একজন ব্যবসার পার্টনারকে গুলি করে খুন করেছে। না, বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। মিথ্যে মিথ্যে মিথ্যে। রঞ্জন, রঞ্জন, বাবা তুই চুপ করে থাকিস না। বল বল বাবা, সব মিথ্যে মিথ্যে মিথ্যে। সত্যি, সব সত্যি। আমি না চাইলেও যে আমার হাত দিয়ে এই চরম দুর্ঘটনাটা ঘটে গেছে বাবা। এ তুই কি করেছিস রে? তুই কি করেছিস? এই সভ্যতার অসুখ বড় বউ, এই সভ্যতার অসুখ, শহরের সভ্যতার বীজ রাক্ষসের মতো গ্রামের মাটি চাটতে চাটতে ছুটে আসছে। আমাদের আমাদের ভিটে যাবে, মাটি যাবে, স্নেহ মায়া মমতা সব শেষ হয়ে যাবে। তবু প্রাণটাকে বাঁচানোর জন্য আমাকে আমাকে যে ওই দলিলে সই করতে হবে। দিন দিন মানে দিন। না এই দলিল তুমি কিছুতেই সই করবে না বাবা, কিছুতেই সই করবে না। আমার বিশ্বাস দাদা একদিন ঠিক ফিরে আসবে বাবা, দাদা একদিন ঠিক ফিরে আসবে। আবার দাদার মুখ দেখে তুমি 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 আবার নতুন করে বাঁচতে পারবে বাবা। তোমরা সবাই নতুন করে বাঁচতে পারবে বাবা। না রে খোকা, না, না। তোর প্রাণটাকে বাঁচানোর জন্য আমাকে যে ওই দলিলে সই করতে হবে। দিন মানিব, দিন দলিলটা দিন। আর আমার ছেলের জীবনটা ভিক্ষে দিন, জীবনটা ভিক্ষে দিন। দলিলটা দিন, দলিলটা দিন, দলিলটা দিন। বাবা কথা বলো বাবা, কথা বলো বাবা, বাবা কথা বলো না বাবা, ও বাবা, বাবা কথা বলো না বাবা, ও বাবা, 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 কাকে তুই কথা বলতে বলছিস রে রঞ্জন? বাবা, বাবা, তোর বাবা, বাবা। তোর বাবা আর নেই।
মানিক বাবু, আজ আমাদের এই দুরবস্থা দেখে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব হাসছেন, তাই না? আজ আমি এখানে দাঁড়িয়ে আমার শীতের সিঁদুরকে মুছে আপনাকে আমি অভিশাপ দিচ্ছি। ওই মা চণ্ডী যদি সত্য হয়, তাহলে আমার বড় খোকা একদিন এখানে ফিরে আসবেই আসবে, আর এখানে দাঁড়িয়ে আপনার পাপের হিসাবে নেবে, আপনার পাপের হিসাবে নেবে। আপনার পাপ থেকে আপনি কখনো রেহাই পাবেন না, কখনো না, কখনো না। কাঁদিস না রে মোচে দে কান্না হাসির খেলা, এই তো জীবন। কাঁদিস না রে মোচে দে কান্না হাসির খেলা, এই তো জীবন। জীবনে আঘাত সে তো আসবে আসবে, বুক ভরা বেদনা হৃদয় তো ভাসবে। কাঁদিস না রে মুছে দে কান্না হাসির খেলা, এই তো জীবন। কান্না হাসির খেলা, এই তো জীবন। কান্না হাসির খেলা, এই তো জীবন। আমাকে যে মুক্তি পেতেই হবে। আমি যে অনেক আশায় বুক বেঁধেছি। বাবা যখন কলকাতা থেকে ডাক্তার নিয়ে এসে বিকাশের চিকিৎসার ব্যবস্থা করেছে, ও নিশ্চয়ই একদিন ও হারানোর স্মৃতি ফিরে পাবেই পাবে। কেন কেন আপনারা আমাকে বারবার বিকাশ বিকাশ বলছেন? সে যে তার মনের ঠিকানাটাই হারিয়ে ফেলেছে, কিছুতে পৃথিবীর মানুষ বলে মেনে নিতেই পারছে না। পারতে হবে, পারতেই হবে। আমার দিকে তুমি ভালো করে তাকিয়ে দেখো। আমি ললিতা, একদিন তুমি যাকে ভালোবেসেছিলে। এখানে আসার পর থেকে আপনি এই কথাটা বহুবার আমাকে বলেছেন, তাতে আমার মনের আন্ধার ঘরে কোনো চেনা ছবির সন্ধান আমি পাইনি। তাই দয়া করে কথাগুলো আমাকে আর বলবেন না। বলতেই হবে। তুমি ভালো করে মনে করে দেখো, একদিন আমি তোমার হাতে সিঁদুর পরতে চেয়েছিলাম। সিঁদুর? হ্যাঁ, আমি ছিলাম নাইট ক্লাবে নর্তকী। তুমি কবিতা লিখতে, গান গাইতে। আমি সেই কবিতা পড়ে গান শুনে আমি তোমার সঙ্গে আলাপ করেছিলাম। মনে করে দেখো। আপনি 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 যতই চেষ্টা করুন আমার কিছুই মনে পড়বে না। তাই যদি আপনি এই কথা বারবার বলেন, তাহলে আমি এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাব। তুমি চলে গেলে একটুখানি ভালোবাসার জন্য এই মেয়েটা কোথায় যাবে বলতে পারো? জাহান্নামে যাবে, জাহান্নামে। তোমার মতো নোংরা মেয়ে ছেলে সব ষড়যন্ত্র ফাঁস হয়ে গেছে ললিতা। এসব আপনি কি বলছেন বাবা? Shut up! তোমাকে বাবা বলে ডাকার অধিকার দিয়ে যে ভুলটা আমি করেছি, তোমাকে বাড়ির বাইরে বের করে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়ে তার প্রায়শ্চিত্ত করব। আপনি কি বলছেন বাবা? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, তোমার চোখের জলের মায়ায় ভুলে সত্যি একদিন আমার মাথাটা খারাপ হয়ে গেছিল। তার আমি সেই সত্যিটাকে জানতে চাই। কোন সত্যিটা চিনতে পেরেছেন বলুন? এই স্বর্গের ঠিকানা থেকে বিদায় নেবার আগে আমি জেনে যেতে চাই, বলুন। সেই সত্যিটা হলো, ভুজঙ্গ ভট্টাচার্যের গুপ্তচর হয়ে তুমি এ বাড়িতে এসেছো। আর ওই ছেলেটাকে মিথ্যে গল্প ফাঁদিয়ে তুমি আমার কাছে নিয়ে এসেছো। ও বিকাশ নয়, ও তোমার দলের একজন এজেন্ট। না না না, আপনি মিথ্যে কথা বলছেন। আমি কোনো দলের নই, আমার কোনো দলের এজেন্ট হয়েও আমি এখানে আসিনি। বিশ্বাস করুন, আমার অতীত জীবনের কোনো ঘটনা কোনো কোথায় আমার মনে পড়ছে না। Shut up, rascal! Shut up! ওই স্মৃতি হারিয়ে যাওয়ার গল্প ওই সিনেমাতে দেখা যায়, বাস্তবে সেটা সম্ভব নয়। তাছাড়া রিপোর্ট অনুযায়ী তুমি সম্পূর্ণ সুস্থ। তুমি শুধু আমাদের সঙ্গে অভিনয় করে চলেছো, অভিনয়। মিথ্যে কথা। কোনো ডাক্তার কখনো ওরকম রিপোর্ট লিখতে পারেন না। আপনি অন্য কোনো উদ্দেশ্য নিয়ে মিথ্যে রিপোর্ট তৈরি করে নিয়ে এসেছেন। কি বললে তুমি? হ্যাঁ, ও ঠিক কথাই বলছে। ওর মনের মধ্যে কোনো ষড়যন্ত্র থাকতে পারে না, আর থাকেও না।
তাহলে এই মুহূর্তে তুমি ওর হাত ধরে বাড়ি ছেড়ে বেরিয়ে যাও। না বাবা না, আমি আপনার দুটো পায়ে ধরে বলছি আমাকে এখান থেকে তাড়িয়ে দেবেন না, তাহলে আমাকে বেঁচে থাকার জন্য আবার প্রচন্ড বাচ্চাদের কাছে ফিরে যেতে হবে। আমি আপনার দুটো পায়ে পড়ছি বাবা, আমার কথা শুনুন। না না, তোমার মতো নোংরা মেয়ে ছেলের কথা শোনার সময় আমার নেই। তাহলে আপনিও শুনেন উকিল বাবু, ললিতার সময়টা তো সস্তা নয়। মাত্র 10 মিনিটের সঙ্গে পাওয়ার জন্য আপনাদের সমাজের রতি মহারথীরা তাদের দরজার সামনে দাঁড়িয়ে থাকে। এবার আমি শুধু তাদের দিয়ে খেলা করব না, আজকের ব্যবহারটার কথা মনে রেখে আপনাদের এই ভদ্র সমাজের মুখে আমি থুতু ছিটিয়ে দেব। শেষ করে দেব। তুই ওর কাছে একদম যাবি না, একদম না। আমি আমি এখানে কেন? আর আর আপনি কে? এটা এটা আমার বাড়ি। তুমি গত 1 মাস হলো তুমি আমার বাড়িতে আছো। আশ্চর্য, আমি এখানে আছি আর 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 আপনাকে আমি ঠিক চিনতে পারছি না কেন? সাকসেস সাকসেস, আমি পেরেছি ওই ছেলেটার মন থেকে বিস্মৃতির কালো পর্দাটাকে সরাতে আমি পেরেছি। আমি জিতে গেছি, আমি জিতে গেছি। আপনি কি বলছেন বাবা? হ্যাঁ রে মা, ওই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওর স্মৃতি ফিরিয়ে আনার জন্য আমি এতক্ষণ তোর সঙ্গে নাটক করছিলাম রে মা। মারে এই বুড়ো বাপটাকে তুই ক্ষমা করে দে মা। না বাবা, ও কথা তুমি বলো না বাবা, কারণ আমি না বুঝে তোমাকে অনেক আঘাত করে ফেলেছি, তার জন্য আমাকে তোমার কাছে ক্ষমা চাইতে হবে। কিন্তু বাবা, কিন্তু তার আগে ওর সঙ্গে কথা বলে দেখো, ও কি কোনোদিন বিকাশ হয়ে আমাকে চিনতে পারবে না। কেন কেন আপনি আমাকে বিকাশ বলছেন? আমার নাম তো বলো বলো, কি তোমার নাম বলো? আমার নাম? হ্যাঁ বলো 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 বলো, কি নাম বলো? আমার নাম রজত। কি নাম বললে? রজত, আপনি তো আমাদের শিবু কাকা। আমি চৌধুরী বাড়ির বড় ছেলে রজত। তুমি 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 রজত? রজত, হ্যাঁ এই তো সেই চিত্র। অমরদা তুমি যেখানেই থাকো তাকিয়ে দেখো, তোমার রজতকে আমরা খুঁজে পেয়েছি, তোমার রজতকে আমরা খুঁজে পেয়েছি। কিন্তু বাবা, ও কি আমাকে কোনোদিন চিনতে পারবে না? মারে তোর ওই রজতের মাঝে লুকিয়ে থাকা বিকাশের পরিচয়টাকে তোর মনে ভালোবাসায় প্রাণ প্রতিষ্ঠা করতে হবে রে। আমি পারবো বাবা, আমি পারবো, আমাকে পারতেই হবে। শকুন্তলা হয়ে আমি দুষ্মন্তের জন্য আজীবন অপেক্ষা করে থাকবো। আরে আমাদের গ্রামে ললিতা বলে তো কোনো মেয়েই নেই। আমি তো গ্রামের মেয়ে নই, কলকাতা শহরে তোমার সঙ্গে আমার আলাপ হয়েছিল। আরে বাবা, আমি কখনো কলকাতা যাইনি। হ্যাঁ, তবে বাবার হাতে মার খেয়ে মনে দুঃখে অভিমানে আমি বাড়ি ছেড়ে বেরিয়ে গেছিলাম। তখন হাই রোডের ধারে একটা চলন্ত বাসের সঙ্গে আমার বিবস্ত্র জোরে অ্যাক্সিডেন্ট হয়। এরপর 20 বছর কেটে গেছে রজত। আমার মনে হয় তুমি ওই অ্যাক্সিডেন্টের ফলে তোমার আগের জীবনের সমস্ত কথা ভুলে গিয়ে তুমি বিকাশ নামে কোনো এক ভদ্রলোকের বাড়িতে মানুষ হয়েছিলে। তারপর আজ এই আঘাতের ফলে তোমার আগের জীবনের সমস্ত কথা মনে পড়েছে, কিন্তু মাঝের জীবনের সমস্ত কথা তোমার মন থেকে হারিয়ে গেছে। আমি 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 এক্ষুনি বাড়ি যাবো। শিবু কাকা, তুমি আমাকে এক্ষুনি বাড়ি নিয়ে চলো। এর মধ্যে অনেক সময় চেঞ্জ হয়ে গেছে রজত। তোমার বাবা তোমার বাবা কিছুদিন আগে মারা গেছে।
তবু তবু এই সময় আমি তোমাদের বাড়ি যেতে পারিনি। তোমার ভাই রঞ্জনকে এক চক্রান্তের জালে জড়িয়ে এক শয়তান তোমাদের ওই বাড়িটা দখল করে নিয়েছে। সব আমার জন্য হয়েছে সুকাকা, সব কিছু আমার জন্য হয়েছে। রজত, একদিন বাবার হাতে মারকে অভিমান করে আমি বাড়ি থেকে চলে গিয়েছিলাম। আজ যখন আমি বাড়ি ফিরলাম, বাবা আমার সঙ্গে অভিমান করে অনেক অনেক দূরে চলে গেছে কাকা, অনেক দূরে চলে গেছে, অনেক দূরে চলে গেছে। তাই এই মুখ আমি কিছুতেই মাকে দেখাতে পারবো না, কিছুতেই না। রজতকে যখন আমি খুঁজে পেয়েছি, তখন ওই মানিকলালের সমস্ত চক্রান্ত ভেদ করে ওই চৌধুরী বাড়িতে আমি আবার ঢুকবো। ভুজঙ্গ ভট্টাচার্যের সঙ্গে মানিকলালের যোগাযোগ আছে বাবা। ওরা দুজনে মিলে রঞ্জনকে কোন ষড়যন্ত্রে জালে জড়িয়ে ফেলছে সেটা সবার আগে জানা দরকার। সেই বৃত্তান্তটা জানার জন্যই তো আমি তোমার জন্য একেবারে গাড়ি সাজিয়ে নিয়েছি ললিতা। কি আপনি আমার খোঁজ পেলেন কি করে? কয় কি কেস্টার বিষ্টুরে তোমার মানে পিরিতের জালে পুঁটি মাছের মতো আটকে রেখেছো বলে এই হাঙ্গরটা কি কলকাতায় হাঁ করে বসে থাকবে? ওদের পাশায় 3 দুগুণে 6 খান লাথি মারতে তোমার ঠিকানাটা ঠিক বমি করে দিয়েছে। কই হ্যাঁ হেমন্ত বাবু, আসেন আসেন, ভেতরে আসেন, ভেতরে আসেন, দেখি ভেতরে আসেন। এসে গেছি স্যার, আমি এসে গেছি, কোনো চিন্তা নেই। আইন আর শৃঙ্খলা রক্ষা করা আমার একমাত্র কাজ। তা আপনার পরিচয়টা? উকিলের পরিচয় কালো কোটে আর পুলিশের পরিচয় খাকি পোশাকে। আচ্ছা। আমি লোকাল থানার ওসি হ্যাঁ। হেমন্ত ব্যানার্জি। হ্যাঁ। এই স্যারের গাড়ি চড়ে আমি এখানে চলে এলাম। হ্যাঁ, সে না হয় আমি বুঝলাম, কিন্তু আমার বাড়িতে আপনার কি কাজ সেটাই বুঝলাম না। সাংঘাতিক কাজ, আচ্ছা, মানে সরকারি কাজ। তাই? কলকাতা পুলিশের ইনফরমেশন অনুযায়ী আপনি নাকি একজন দাগি আসামিকে এখানে লুকিয়ে রেখেছেন। হ্যাঁ, কিন্তু আপনি যাকে দাগামি আসামি বলছেন, আপনার বোধহয় জানা নেই ওই বিকাশ কিন্তু জামিনে খালাস আছে। হাই রাম, এই কয় কি ওই এড়ে বাসুরটার জন্য কষ্ট করে এত দূর থেকে গাড়ি সাজিয়ে নিয়ে আসিনি। এড়েটা আপনার কাছে রাখুন, এই বকনাটারে আমি নিয়ে যাই। মানে ললিতা রে, এই ললিতা কারো হাতে খেলার পুতুল নয় ভুজঙ্গ বাবু, যে বায়না করলেই হাতের মুঠোয় পেয়ে যাবেন। তোমার হাতে হাত পড়া পড়াতে পারবো ললিতা, কারণ কলকাতা পুলিশের খাতায় তোমার নামে ডজন খানেক কেস ঝুলছে। বাহ, চমৎকার। এবার আমার নামে ফলস কেস সাজিয়ে নিয়ে এসেছেন ভুজঙ্গ বাবু। হ্যাঁ সেই কেসে তুমি চালান হবে, আর আমি তোমারে খালাস করে আমার হারামে তুলবো। কারণ হাড়ি আর সোরা, নেতা আর বক্তৃতা, জোগাই আর মাধাই, আর এই ভুজঙ্গ আর এই ললিতা, এই জিনিসের কেউ আলাদা করতে পারে না। যেমন কুকুর তেমন মুগুরেরও ব্যবস্থা করা যায়, আর বুনো ওলের জন্য বাঘা তেঁতুলেরও চাষ করা যায়। আপনিও তেঁতুল তোলা গিয়ে দাঁড়িয়ে থাকুন, আমরা এখন ললিতাকে নিয়ে যাই। ললিতা মশামাছি নয়, মানুষ। তাকে অ্যারেস্ট করে নিয়ে যেতে হলে ওয়ারেন্ট লাগে হেমন্ত বাবু। কিন্তু তোমার কাছে আমাকে আইন শিখতে হবে না ললিতা, ওয়ারেন্ট না নিয়ে আমি এখানে আসিনি। ভুজঙ্গ বাবু, দিন তো কাগজ। এই যে কলকাতা হাইকোর্টের ওয়ারেন্ট নিন 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 নিন, এই যে নিন। আইন আর শৃঙ্খলা রক্ষা করা আমার একমাত্র কাজ। এই নিন উকিল বাবু, ভালো করে পড়ে ওকে একটু বুঝিয়ে বলুন। দেখি আপনি ওয়ারেন্ট ছেড়ে ফেললেন। যান, এবারে কিসের জোরে ওকে নিয়ে যাবেন? নিয়ে যান। এই অপরাধে আমি আপনাকে গ্রেফতার করতে পারি, তা জানেন? গ্রেফতার? আমি যে ওয়ারেন্ট ছেড়েছি তার প্রমাণ কোথায়? সাক্ষী কোথায়? সাক্ষী? হাই রাম, এই কয় কি আমি সাক্ষী আছি? আমি নিজে আদালতে দাঁড়িয়ে সাক্ষী দেব। ও, তখন আমি যদি আদালতে দাঁড়িয়ে তোমাকে প্রশ্ন করে, একজন সাধারণ পাবলিক হয়ে পুলিশের ওয়ারেন্ট তোমার পকেটে এলো কি করে, আর একজন সাধারণ পাবলিক হয়ে পুলিশের ওয়ারেন্ট নিয়ে তুমি এত দূর আসামি ধরতে এলে কেন, তার জবাব দিতে পারবে তো? এই কোথাও কোনো জবাব নেই স্যার, উনি আমাদের ওকালতি পেছে ফেলে দিয়েছেন। চলুন চলুন এখান থেকে। যাবেন না, আমার শেষ প্যাচটা দেখে যান। আপনি একজন পুলিশ হয়ে একজন সাধারণ পাবলিকের পকেটে ওয়ারেন্ট দেখে আপনি এত দূর আসামি ধরতে এলেন কেন? কেন আপনি আপনার জিপ ছেড়ে ওনার বাড়িতে এসেছেন? উনি আপনাকে কত টাকা দেয়?
5,000 মানে সরি ভুল হয়ে গেছে স্যার আমাকে ক্ষমা করে দিবেন চুপ কর শালা। ভুলে গেছে স্যার, ক্ষমা করে দেবে শালা। এরকম খাঁটি পড়া হেগো মাল আমি জীবনে দেখি। ও ললিতা, তুমি তাহলে আমার সাথে যাবে না? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এই ভেলোরের হাসপাতালে যে মানুষটা খাপ 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 করে খাবি খাচ্ছে, তার চিকিৎসার টাকা তোমার এই বাপরে পাঠাতে বলো, আমি চললাম। আমি আপনার সঙ্গে যাব। এ তুই কি বলছিস রে মা? আমায় তুমি বাধা দিও না বাবা, আমাকে তুমি বাধা দিও না, আমাকে আমার পথে চলতে দাও। তা না হলে যে তোমরা কোনোদিন আলো খুঁজে পাবে না বাবা। ললিতা তাই আমি ললিতা একটা নতুন আলো হয়ে জ্বলবে বাবা, একটা নতুন আলো হয়ে জ্বলবে। হায়রা এ করে কি? বলে তোমার পায়ের নিচে কি শেকড় গজিয়েছে নাকি রে শালা? যাও যাও ওরে আমার গাড়িতে তোলো। হ্যাঁ যাই, মানে না, হ্যাঁ যাই। আইন আর শৃঙ্খলা রক্ষা করা আমার একমাত্র কাজ। চলি স্যার, নমস্কার। চলি। এখন লাল সুতোর বিড়ি খাবেন উকিল বাবু? ভুজঙ্গ অট্টাচারী ভুজঙ্গ ভট্টাচারী যা চরিত্রের চুলকানিটা বিছুতি পাতা চাইতে কম, কিন্তু বুনো ওলের চাইতে অনেক বেশি। কথাটা মনে রাখবেন। ভুজঙ্গ, তুমি তোমার চুলকানির ওষুধটা নিজেই তোমার বাড়িতে বয়ে নিয়ে গেলে। আমি ললিতার ইঙ্গিত বুঝতে পেরেছি ও তোমাদের সঙ্গে গেল ওই রঞ্জনের রহস্য ভেদ করার জন্য। তারপরও ফিরে আসবে তোমাদের মৃত্যুবান হয়ে। মৃত্যুবান! না বড় মা না, আর তুমি আমাকে বাধা দিও না। আজ আমি গ্রাম ছেড়ে চলে যাব। এই সময় আমাকে একা ফেলে তুই চলে যাবি মা? তুমি তো একা নও মা, তোমার তোমার তো ছেলে আছে বড় মা, তোমার ছেলের বউ আছে। আমি জানি রঞ্জনের ব্যবহারে তুই আঘাত পেয়েছিস, কিন্তু ও যে একটা ষড়যন্ত্রের জালে জড়িয়ে এমন ব্যবহার তোর সঙ্গে করেছে রে মা। বাধ্য হয়ে? হ্যাঁ। রঞ্জন বেঈমান নেমো খারাপ নয়, সে আজ নিয়তির হাতের খেলার পুতুল, খুনের আসামি। না, এসব কি বলছো তুমি? এসব কি বলছো? না না, এ কথা আমি কিছুতেই বিশ্বাস করি না, কিছুতেই বিশ্বাস করি না। বিশ্বাস না করলেও সেটাই সত্যি, আর সেই সত্যিটাকে গোপন রাখার শর্তেই ওদের কথা মতো আমি চলতে বাধ্য হয়েছিলাম। না না না, ছি 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 রঞ্জন দা, ছি! শিক্ষিত ছেলে হয়ে এমন ভুল কাজ তুমি কেমন করে করলে? সত্যি তুমি খুন করে থাকো, তাহলে একদিন না একদিন তোমাকে ধরা পড়তে কেন কেন সেই সত্যিটাকে ঢেকে আজ গোপনে রেখে এত মান অপমান অসম্মান পাপের বোঝাটা তুমি বাড়িয়ে চলেছ। তাহলে কি করতে পারতাম বলতে পারো? আমার দাদা হারিয়ে গেছে, আর আমার যদি কিছু হয়ে যায় তাহলে আমার এই মায়ের কি হবে বলতে পারো? সেটা করেও তো তুমি তো বাবাকে বাঁচিয়ে রাখতে পারোনি, আর নিজেও তো তুমি জীবন সঙ্গে বেঁচে আছো। কাকুলি, হ্যাঁ হ্যাঁ রঞ্জন দা, হ্যাঁ তুমি সত্যের সামনে বুক চেতিয়ে দাঁড়াও, পুলিশের কাছে সব সত্যি কথা খুলে বলো। না না কাকুলি না, এই চৌধুরী বংশের শেষ প্রদীপটা তুই নিভিয়ে দিতে বলিস না। উনি নেই, এ সময় যদি ও রঞ্জনও চলে যায়। না বা না, আমার মনে হয় ও ঠিক কথাই বলেছে মা, ও ঠিক কথাই বলেছে। আমি এই যন্ত্রণা সহ্য করতে পারছি না মা, বিশ্বাস করো, যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না। আর আমি যে ইচ্ছে করে ভুলটা করিনি, সেটা যদি আমি এখন পুলিশকে বোঝাতে পারি। নিশ্চয়ই পারবে, নিশ্চয়ই পারবে। ওই মিথ্যের মেঘ যত ঘটা করে সূর্যকে ঢেকে রাখুন, সত্যের সকালটাকে কেউ কিছুতেই আটকে রাখতে পারবে না। ওরে ওরে কাকুলি, তুই
তুই যে আজ আমার মনে একটা সত্যের আলো জ্বেলে দিলি রে মা। এই মায়ের মনটা বলছে আমার খোকা যদি কোনো অন্যায় না করে থাকে তাহলে এই পৃথিবীর কেউ ওর কোনো ক্ষতি করতে পারবে না। পারবে। মানিকলাল আচার্যের অসাধ্য কোনো কাজ এই পৃথিবীতে নেই। সম্পত্তির অধিকার না পেলে শুধু রঞ্জন নয়, আমি তোমাদের সবার সর্বনাশ করে ছাড়বো। কি বলতে চাইছেন আপনি? বলতে চাইছি তোমার বাবা মরার আগে যে কাপা কাপা হাত দিয়ে দলিলে সই করেছিলেন সেটা রেজিস্ট্রি অফিসে গ্রাহ্য হচ্ছে না। তাই ওয়ারিশান হিসেবে এবার তোমাকে সেই দলিলে সই করে দিতে হবে। সেটা না করি তাহলে আমাকে থানায় ফোন করে সব ফাঁস করে দিতে হবে। তবে তাই করুন। কি বললে? বাংলা কথার মানে বুঝতে পারছেন না মানিক বাবু? বাংলা কথার মানে বুঝতে পারছেন না? খোকা বলছে আপনি থানায় ফোন করুন, থানায় ফোন করতে বলছে। টেলিফোনটা ওপর আছে, আপনাকে দেখিয়ে দিচ্ছি। তোমার কি মরার ভয় নেই রঞ্জন? ভয়কে যত ভয় পাওয়া যায় ততই সেটা বুকের মাঝে বেঁচে থাকে। তাই আমি ভয় পেতে চাই না। যান ফোন করুন। রঞ্জন, এবার মনে হচ্ছে আপনি আমাকে ভয় পাচ্ছেন মানিক বাবু। এই রাস্কেল, আমার কথার অবাধ্য হলে এই পিস্তলের গুলিতে আমি তোমাদের সব চালাকি চিরদিনের মতো শেষ করে দেবো। না বাবা না, এ তুমি কি করছো বাবা? রঞ্জন যে আমার স্বামী। কি? হ্যাঁ বাবা হ্যাঁ, অনেক হয়েছে বাবা, অনেক হয়েছে। এবার তুমি তোমার পুরনো সব কিছু সূত্র ভুলে যাও বাবা। আমার এই স্মৃতির সিঁদুর আর শাকোপালা দেখে তুমি সব ভুলে যাও বাবা। মা মা, আমি বাবার হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি মা। আমার এই স্মৃতির সিঁদুরে আমাকে সম্মান রাখতে দাও মা, সম্মান রাখতে দাও। ওঠো মা, ওঠো। না মা, না না, ওর কথা তুমি কিছুতেই বিশ্বাস করবে না মা, কিছুতেই বিশ্বাস করবে না। করবেন, নিশ্চয়ই করবেন। ধন্য জ্ঞান, ধন্য। আজ আপনারা দুজনে মিলে আমার জ্ঞান চক্ষু খুলে দিয়েছেন। মেয়ের স্মৃতি সিঁদুরের চেয়েও আমি সম্পত্তিকে বড় ভেবেছিলাম, কিন্তু আজ বুঝতে পারছি ছেলে মেয়ে সুখের চেয়ে বড় সম্পদ আর এই পৃথিবীতে কিচ্ছু নেই, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। আহা, আজ বিয়ার মশাই বেঁচে থাকলে আমাদের এই মিলন উৎসব দেখে বড় আনন্দ পেত গো, বড় আনন্দ পেত। ভাগ্য, 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 সবই ভাগ্য। অসময়ে বর্ষাকাল। কে যেন চাটে কার গাল, সেটা জেনে গেছি, কিন্তু এটা বুঝতে পারছি না যে যেই রঞ্জনদার থানা পুলিশের ভয়টা কেটে গেল, অমনি চোখের জলের সাগরে শাখা সুদীর নৌকো ভাসাতে গেলেন কেন? রঞ্জন, এই মেয়েটা সব সময় আমার সংসারে কথা বলতে আসে, ওকে এই বাড়ি থেকে বের করে দাও তো। রঞ্জন তোমার এখন খেলার পুতুল নয় পিঙ্কি। তোমার বাবা যে ভয়ের চাবিকাঠি দিয়ে একটু আগে নাচাচ্ছিলেন না, তার দমটা ফুরিয়ে গেছে। সব লড়াই শেষ বাবা। ওই কলকাতাতে ইন্সপেক্টর দুলাল বক্সে এসে গেছেন। হ্যাঁ বাবা। সেখানে কেন? তাহলে কি ওই খুনের ব্যাপারে কিছু জানতে পেরেছে নাকি? আরে ওই খুনের ব্যাপারটা তো আমরা ছাড়া কেউ জানে না ড্যাড। হ্যাঁ, তা তো ঠিক। খোঁজ খবর রাখতে হয় ম্যাকয়েল, আর সেই খবরের সূত্র ধরে আজ আমি সোনাপারুল গায়ে এসেছি। চৌধুরী বাড়ির সঙ্গে খুনোখুনির কি সম্পর্ক দুলাল? আপনারা নিশ্চয় জানেন যে কিছুদিন হলো আপনাদের একজন ব্যবসার পার্টনারকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমাদের পুলিশের ধারণা তাকে খুন করা হয়েছে। আপনারা কি তার লাশটা খুঁজে পেয়েছেন? না, এখনো পাইনি। তবে সে ব্যাপারে কিছু জিজ্ঞাসাবাদের জন্য আপনাকে আমার সঙ্গে কলকাতায় যেতে হবে। খুনের দায়ে রঞ্জনকে গ্রেফতার করতে এসেছেন ইন্সপেক্টর? না, এক্ষুনি গ্রেফতার করছি না, তবে তদন্তের সাথে কয়েকটা দিন ওকে আমাদের জেল হেফাজতে থাকতে হবে। তুমি নির্ভয়ে যেতে পারো, আমার মন বলছে তোমার কোনো সাজা হবে না। তবে হ্যাঁ, কোনো চক্রান্তের জাল এবার খুলতে চলেছে। তাহলে আর দেরি করবেন না রঞ্জন বাবু, চলুন চলুন আমার সঙ্গে চলুন। আচ্ছা, আসি মা, আসি। কাঁদছো কেন মা, কাঁদছো কেন, কাঁদছো কেন মা? কেঁদো না, কেঁদো না, কেঁদো না, কেঁদো না মা, একদম কেঁদো না। তোমার পায়ের ধুলো আর চণ্ডী মায়ের আশীর্বাদে তোমার রঞ্জন ফিরে আসবে মা, তোমার রঞ্জন ফিরে আসবে। একবার যখন
একবার যখন সত্যের মুখোমুখি দাঁড়াবার সাহসটা পেয়েছে মা, এই রঞ্জন করবে না মা। এই ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত তোমার রঞ্জন মরবে না। দুলাল, আমার জামাইয়ের যদি কোনো ক্ষতি হয় তাহলে আমি তোমায় ছাড়বো না বলে দিলাম। তবু আমাকে আমার ডিউটি করতে হবে স্যার। এই পোশাকটা যখন গায়ে চাপিয়েছি তখন আইন শৃঙ্খলা রক্ষা করাই আমার একমাত্র কাজ। আমি মা চণ্ডীর মন্দিরে গিয়ে মায়ের কাছে বিচার চাইবো। মা যদি আমার রঞ্জনকে ফিরে না দেন তাহলে ওই মন্দির থেকে আমি আর কখনো ফিরে আসবো না রে। আমি আর কখনো ফিরে আসবো না, ওগো ঠাকুর, আমার স্মৃতির সিঁদুরে যেন অক্ষয় হয় ঠাকুর, অক্ষয় হয়। কুমিরের চোখে জল দেখতে মন্দ লাগছে না, তাই আপনার ঠাকুরের আমি বলে যাই রঞ্জনদা ঠিক ফিরে আসবে। তবে তার বদলে আপনাদেরকে হাজতে গিয়ে সময়ের আগে নিজেদেরই চাটতে হবে। বাবা বাবা বাবা, ওই মেয়েটা যেমন সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলে না, দেখতেও বেশ খাসা। তোকে কেন চড় মারলাম জিজ্ঞেস কর। জানি ড্যাড, ওই ভদ্র মহিলার রূপ নিয়ে কথা বলছিলাম তাই। না, তাহলে কথাটা আগে কেন বলিসনি? ড্যাড, কতদিন হলো তোদের মা মারা গেছে, ড্যাড, আর শরীরটাও না, এই শরীরটা ভীষণ চনমন করে। ওই কাকুলি হবে, ওই কাকুলি হবে আমার তুরুপের তাস। হ্যাঁ, আজ রাতে ওকে কলকাতায় চালান করে ওর বুকে পিস্তল ধরলেই রঞ্জন বাপ বাপ বলে দলিলে সই করবে। তারপর তারপর এটাকে মায়ের সম্মান দিয়ে তুই আমার কাছে নিয়ে আসবি, বুঝলি? মা, হ্যাঁ মা, ওই কাকুলি হবে আমার অসময়ে বর্ষা। না 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 না, অসময়ে যৌবন গেল। নো নো ইন্সপেক্টর, আমি যদি কোনো অন্যায় করে থাকি তাহলে আপনি আমাকে থানায় নিয়ে চলুন। এই কোথায় নিয়ে এসেছেন? হাইকোর্টে নিয়ে এসেছি। এখানে আপনার সব অপরাধের বিচার হবে। ডোন্ট ট্রাই টু মেক মি ফুল। এটা কোনো হাইকোর্ট নয়, দেখেই বোঝা যাচ্ছে এটা কোনো চোরা কারবেদের গুদাম ঘর। মোটামুটি ঠিকই ধরেছেন। এখানে আমাদের বসের আদালতে আপনার বিচার হবে। ও, তার মানে আপনি এই পোশাক পরে আপনি ওই 2 নম্বরগুলো করছেন, এর জন্য কিন্তু আপনার নামে নালিশ করবো দুলাল বাবু। নালিশ করবেন? হ্যাঁ, নালিশ করবার জন্য আপনি কখনোই 4 দলে বাইরে যেতে পারবেন না রঞ্জন বাবু। কি বলতে চাইছেন আপনি? বলতে চাইছি আপনার এখানে ঢোকা বেরোনো দুটোই আমাদের উপর নির্ভর করছে। আপাতত আপনার ইচ্ছেটা বাদ দিয়ে আপনার পরিচয়টা জানতে পারি? ললিতা, যার সাথে আপনার ওই বিয়ে হওয়ার কথা ছিল। হোয়াট? ইয়েস ডার্লিং, পিঙ্কির বদলে আমি তোমার হৃদয়ের রানী হতাম ডার্লিং। একজন অপরিচিত পুরুষের সঙ্গে এভাবে কথা বলতে আপনার লজ্জা করছে না? না, লজ্জা করছেন না, কারণ আপনাদের মতো শিক্ষিত লোভ লালসার কালো হাত আমাদের লজ্জাটাকে কেড়ে নিয়েছে। চুপ করুন। আপনাদের মতন মেয়েদের সঙ্গে কথা বলতে না আমার ঘেন্না করে, ঘেন্না। আর একটা মেয়ে সরল বিশ্বাসের বাগানে বেইমানে বিষ হাত আপনার লজ্জা করেনি? সেটা আমি বাধ্য হয়ে করেছিলাম, নাহলে ওরা আমাকে ফাঁসির কাঠে ঝুলিয়ে দিত। ফাঁসিতে? হ্যাঁ, উনি একজনকে খুন করেছেন, আর সেই কেসটা আমরা চেপে রেখে ওকে বাঁচার সুযোগ করে দিয়েছিলাম বলে। কিন্তু আজ আমি স্বীকার করছি, তবু আপনারা ওই ভুজঙ্গ ভট্টাচার্যের খুনের অপরাধে অ্যারেস্ট করছেন না কেন? আপনি কাকে খুন করেছেন বলছেন? ভুজঙ্গ ভট্টাচার্য। কি হলো, আপনি আবার পাগলের মতো হাসছেন কেন? পৃথিবীর একটা নির্বোধ মানুষকে দেখে কি কখনো হাসি চেপে রাখা যায়? কি বলতে চাইছেন আপনি? সেটা আমাদের বসালি বুঝতে পারবেন। আপাতত এই দলিলটাই সই করে দিন। আমি কোনো দলিলে সই করব না। সই করবেন না? না। তাহলে আপনার জন্য আমি অন্য ব্যবস্থা করব। আরে নিশ্চয়ই পারবো, নিশ্চয়ই পারবো, নিশ্চয়ই পারবো। আমাদের ওই বসের শ্রীকৃষ্ণের 78 শতনামের মতো আমাদের বসেরও 108 রকমের শয়তানির কায়দা জানা আছে। দুলাল বাবু,
আমার কথা বলার মধ্যে অন্য কারো কথা বলাটাকে আমি একদম পছন্দ করি না, তাই আপনি আপাতত এখান থেকে যেতে পারেন। ললিতা, বাইরের লোকের সামনে তুমি আমাকে এভাবে ছোট করতে পারো না। আমার এই পোশাকটার একটা ইজ্জত আছে। সিংহের চামড়া গায়ে দিলে একটা শিয়াল কখনো সিংহ হতে পারে না। সরকারি অফিসার হয়ে যে আমাদের মতন স্মাগলারদের পা চাটা কুকুর হয়ে কাজ করে, তাদের সামনে আমি নোটের বিস্কুট ঝুলিয়ে রাখি। এই নিন, রঞ্জনকে ধরে নিয়ে আসার মজুরিটা নিয়ে এখান থেকে কেটে পড়ুন, যান। ঠিক আছে, তোমার এই কথাগুলো বসকে আমি নিশ্চয়ই জানাবো। নিন, এবার লক্ষ্মী ছেলের মতন এই দলিলটা সই করে দিন। আপনি আমাকে ধরে রাখুন, যাই করুন, আমি এই দলিলে সই করব না। এরকম কিছু আন্দাজ করে আপনার জন্য অন্য ওষুধের ব্যবস্থা করেছি। ওই দেখুন, একে ধরে এনেছেন কেন? আপনার যখন ফাঁসির ভয়টা কেটে গেছে, তখন অন্য কোনোভাবে আমাদের কাজে আপনাকে বাধ্য করতে হবে। তো নগর সভ্যতার কামনা রাজ্যের রানী ললিতা। হ্যাঁ, সে কথা কি কোনো মানুষ কখনো বলতে পারে? আচ্ছা, তোমার এমন রূপ কেন বলো তো? তোমার কোনটা সত্যি তুমি বলতে পারো? নিশ্চয়, কারণ তুমি হচ্ছ আমাদের চাবিকাঠি, যাকে প্যাঁচ দিয়ে আমরা রঞ্জনের উপরে চাপ দিতে পারবো। অর্থাৎ রঞ্জন যদি সহজে ওই দলিলে সই না করে, তাহলে আমাদের বস তার দাঁত আর নখ দিয়ে তোমার সারা শরীরে সই করে ওর গায়ে হাত দিলে কিন্তু তোমাদের একেবারে আমি শেষ করে দেবো বলে নাম। এই রঞ্জনবাবু, একদম উত্তেজিত হবেন না, তাহলে আমার হাতের এই রিভলভারটা খেপে গেলে আগুন ঝরাতে পারে। আগুন! এখন আর চিন্তা করে কি লাভ রঞ্জন দা? সেই খুনের পর যদি সাহস করে সত্যিকে স্বীকার করতে, তাহলে আমাদের সবাইকে আজ এই অবস্থায় পড়তে হতো না। কিন্তু আজ তো আমি স্বীকার করছি। তবু এরা আমাকে পুলিশের হাতে তুলে দিচ্ছে না কেন? জবাবটা আমাদের বসের কাছ থেকে শুনতে পাবে। কে তোমাদের বস? মিস্টার অমন। বস, evening। গুড ইভিনিং, গুড ইভিনিং। ললিতা, মিস্টার চৌধুরী নিশ্চয়ই দলিলে সই করে দিয়েছে। না, আমি কোনো দলিলে সই করব না। তাহলে আমাকে হয়তো বাধ্য হয়ে মিস কাকুলির ওপর পাশবিক অত্যাচার করতে হবে। খবরদার, ওর নাম তুমি উচ্চারণ করবে না, স্কাউন্ড্রেল। হাই না, হাই না, কয় কি? আমার ইংরেজিতে গালাগাল দেয়। কে কে আপনি? ভুজঙ্গ। ভুজঙ্গ ভট্টাচার্য, তোমার মাননীয় অফিসে মশাই। ও, তাহলে আপনি মরেননি। পালাই স্যার, এই কষি বয়সে মরতে যাবো কোন দুঃখে? মানে এতদিন একদিন এত মিথ্যে ভয় দেখে আমার এত বড় সর্বনাশ করছেন। আপনি হিতাহিত জ্ঞান হারিয়ে সোনার হরিণের পেছনে ঘুরেছিলেন বলে এত সহজেই আপনাকে ধরা গেছে। হ্যাঁ, সেই বেত্তান্তরটা ওরে আমি বুঝিয়ে বলছি। তুমি এক কাজ করো, তুমি চটপট আমার হোটেলে চলে যাও। দুবাই থেকে অমর আসছে ওই অষ্টধাতু চণ্ডী মূর্তি কেনার জন্য। কিন্তু স্যার, আমি এখানে না থাকলে এখানকার ব্যাপারটা। আরে তুমি বুঝতে পারছো না, তোমার সামনে মেয়ে ছেলেটারে আদর করতে আমার লজ্জা করবে না? যাও যাও যাও, চটপট আমার ওই হোটেলে চলে যাও। ওকে বস, অমর শরীফের জন্য আমি এমন ব্যবস্থা করব যা আপনি ভাবতেই পারবেন না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই শোনো শোনো, যাওয়ার আগে পিস্তলটা দলিলটা দিয়ে যাও। জোয়ান ছেলে জমিদারিতে হাত দেবো বলা তো যায় না, খেপে গিয়ে আমার ঘাড়ের মোটকে ধরে পড়বে। ওকে বস, আশা করি রঞ্জন বাবু একবার যে ভুল করেছেন, দ্বিতীয়বার সেই ভুলের ফাঁদে পা দেবে না। ঝামেলা না করে চট করে এই দলিলে সই করে দাও রঞ্জন। না না রঞ্জন না, তুমি কিছুতেই দলিলে সই করবে না। হায় রাম, এ কয় কি? দলিলে সই না করলে সম্পত্তি আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ব্যবসা বাণিজ্যের কাজ পরে হবে। এক কাজ করো, তোমার নিয়ে না একটু ফুর্তি করবো, কেমন? ছি 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 ছি, আপনি আমার পিছে মশাই। পিসে মশাই এসে ফুর্তি করতে মানা করছে, মানে প্রেম করতে মানা করছে। কোন শাস্ত্রে
আছে, এক কাজ করো আমার বুকের মধ্যে আছে না একটা গরমা গরম নাচ দেখো। ভুজঙ্গ কিছু নেই, আপনাদের সামনে নাচবো না। নাচবে না? নাচতে হইব রে, নাচতে হইব। এই সামনে তুমি কিছুতেই নাচ করবে না, জানোয়ারটার সামনে নাচ করবে না। আর তোর ঘরের সামনে মানে তোর সামনে শুধু ঘরে নাচবে নাকি রে? নাচো, এই নাচো নাচো নাচো। না না, তুমি নাচ করবে না, কিছুতেই নাচ করবে না, আমার যাই হয়ে যাক নাচ করবে না তুমি। দেখ, নাচানাচির দরকার নেই। এই নেই পিস্তলটা ধর, আমি দেখ 3 গুনবো, 3 গুনার সাথে সাথে যদি নাচ না শুরু করে না, ওর না করে একদম খতম করে দিবি। রাম 2 না না, তুমি নাচ করবে না। 3 আমি নাচবো, আমি গাইবো। তারা নাচ দেখবো, আগে নাচ দেখবো। গুলি না নাচ, গুলি না নাচ। होश है कमरिया में जोश है यमरिया, होश है कमरिया में जोश है कमरिया, घुंघरू भी गाने है जाने वाला चाहिए। হোসে ক্যামেরিয়া মেমোরিয়া এইসব গানে নাচা হয় নাকি? কেউ নাচতে পারবে না। আমি তো দূরের কথা, এক কাজ কর, আমি গাইছি তুই নাচ। ও রঙ্গবতী রে রঙ্গবতী, রঙ্গবতী রে রঙ্গবতী, রঙ্গবতী রে রঙ্গবতী, ও রঙ্গবতী রে রঙ্গবতী, রঙ্গবতী রঙ্গবতী কনক লতা হাবুডুবু তোমারি কথা, রঙ্গবতী রঙ্গবতী কনক লতা হাবুডুবু তোমারি কথা। এবার কি করবে ভুজঙ্গ? এবার কি করবে? আমারে মারিস না, আমি তো পিছে মশাই পাপ হইব রে, পাপ পিসে হইব। মশাই, ছি! তোর মতন পিসে মশাই মুখে ধুতুরে দাঁত। না না না, একদম চিন্তা করবি না, একদম নড়বি না, একদম নড়বি না। পাপ হবে না। তোকে মারলে পুণ্য হবে রে জানোয়ার। হাট! তোকে মারলে পুণ্য হবে। এই নে, এই নে মার। ফিনিশ। ওরে মরি নাই আমি যে মরি নাই রে, ওরে মরি নাই আমি যে মরি নাই রে, মরি নাই আমি যে মরি নাই। আমি আবারও মরি নাই, আমি আবারও মরি কি নাই। করে মরবেন বস? ওটা যে নকল রিভলভার, আসলটা আমার হাতে, যেটা দিয়ে আপনি প্রথম দিন মরার অভিনয় করেছিলেন। কি মজা ললিতা আমার জীবন বাঁচিয়েছে। হ্যাঁ, বাঁচাতেই হবে, কারণ আমি তো আপনাকে অন্য কারো হাতে মরতে দিতে পারি না। ওটা আমি নিজে হাতে করব। ললিতা, এই মাথার উপর হাত তুলে দাঁড়াও। আমি তোমাকে বলছি ভুজঙ্গ, তোমাকে বলছি। অনেক খেলা তুমি খেলেছ রঞ্জন বাবু, আপনি কাকলিকে নিয়ে গায়ে ফিরে যান। সোনা পারুল গায়ে আবার আপনার সঙ্গে দেখা হবে। বেশ, চলে এসো কাকলে। চলি ভুজঙ্গ বাবু, ওরফে নির্লজ্জ পিসে মশাই। আপনার নিজের হাতে তৈরি খেলনাটা থেকে, সরি, এই নিজের হাতে তৈরি বোমাটা থেকে আপনি হয়তো আর বাঁচবেন না। এই নিন আপনার খেলনা বন্দুক, আপনার খেলতে কাজে লাগবে। আহারে,
মুখটা বড় প্যাঁচার মতো লাগে গো, বড় প্যাঁচার মতো লাগে। ললিতা, তুমি কিন্তু আগুন নিয়ে খেলা শুরু করেছো। হ্যাঁ, খেলা আমি খেলা শুরু করেছি, তাই তোমার মতন একটা রাবণকে মারলে হবে না। গোটা রাক্ষস বংশটা ধ্বংস করে তোমার সোনার লঙ্কাটাকে আমি শেষ করে দেবো। আর সেই দিনের জন্য তুমি প্রস্তুত থেকো ভুজঙ্গ বাবু। ললিতা, গুড বাই। এই শালা জোগাই মাথায় ভোজরা গোরাঙ্গর মতো হাত তুলে খাড়া আছিস কেন? যা যা ওই মেয়ে ছেলেটার পেছনে যা, ওরে তুলে নিয়ে আয়। না স্যার, এই রাম রাবণের যুদ্ধের মধ্যে আর আমরা থাকতে পারবো না। তার চেয়ে দেশে ফিরে গিয়ে ছাগল চাষ করে খাবো। তবু এই শহরের শয়তানিতে কিছুতেই থাকতে পারবো না, কিছুতেই না। জয় সিয়ারা। দাদা ঠিকই বলেছে, এই শহরের বুকে মানুষের পোশাক পরে কিছু শয়তান ঘুরে বেড়াচ্ছে। তাদের দলে থাকাচ্ছে আমরা দেশে ফিরে গিয়ে সত্যিকারে শুয়োরের চাষ করে খাবো। নমস্কার নমস্কার। আরে শালারা শালারা পাতিশিয়াল, তোদের মতো পাতিশিয়ালের পাখনা ভাঙতে নাই ভুজঙ্গ ভট্টাচার্যের বেশি সময় লাগবে। তার আগে আমারে যাইতে হইব সোনা পারুল গায়ে। দুবাই থেকে অমর শরীফ আসিছে ওই চণ্ডী মূর্তি কেনার জন্য। ওই চণ্ডী মূর্তিটা মানে দুবাই পাচার করার পর না ওই মেয়ে ছেলেটার ব্যবস্থা করবো না ললিতারে ওরে বুঝিয়ে দেব। ভুজঙ্গ ভট্টাচার্যের পিড়িতের আঠাটা কাঁঠালের চাইতে কম, কিন্তু কত বেলের চাইতে অনেক বেশি। আরে ছাড় ছাড়, কি পাগলের মতো কথা বলছিস? আর তো মাত্র একটা দিন, যে দিনটার জন্য এত দিন ধরে আমরা অপেক্ষা করছি। তুই কি চাস তীরে এসে তরিটা ডুবে যাক? না না, আমি তো ওইসব চাই না বাবা। তাহলে শোন, ভুজঙ্গ যে কোনো সময় অমর শরীফকে নিয়ে এখানে চলে আসবে। তারপর এদের চণ্ডী মূর্তি আর এদের সিন্ধুকে যা টাকা পয়সা গয়না গাটি আছে সব নিয়ে আমরা হাওয়া হয়ে যাব। মনে রাখবি, এই যুগে না টাকাটাই হচ্ছে অমৃত রে। আমার অমৃত চাই না, আমার এই অষ্টধাতু চণ্ডী মূর্তিটারে চাই রে। এসো এসো, এই দেখো আমি এদের সিন্ধুক আর মন্দিরের নকল চাবি বানিয়ে রেখেছি। আচ্ছা, মাল বের করতে আর আমাদের কোনো অসুবিধেই হবে না। আচ্ছা, তুমি ওই রঞ্জনকে দিয়ে দলিলে সই করিয়েছো তো? হ্যাঁ, না না না, ললিতা আমাদের সাথে বেইমানি করেছে তো, বেইমানি করেছে, তাই এখানকার চটপট কাজ ছেড়ে না আমাদের ফর্সা হতে হইব। ঠিক আছে, কিন্তু অমর শরীফ কোথায়? আর সে আসেনি? ওই এক যন্ত্রণাদায়ক মাল। আচ্ছা, দিন রাত শুধু মদের বোতলে ঢুকে আছে, মদ খাচ্ছে আর গান গায়, শায়রি বলছে। ওই যে আসছে, ওই যে আসছে, ওই যে আসছে। বাপরে বাপ, শালা। ওরে শালা, এত মদ খাস না রে শালা, মরে যাবি, মায়ের ভোগে চলে যাবি। नहीं साहब नहीं, अमर शरीफ आसानी से मरबे ना। पूछिए क्यों? क्योंकि वो और होंगे जो पीते हैं बेखुदी के लिए, वो और होंगे जो पीते हैं बेखुदी के लिए। मुझे तो चाहिए थोड़ी सी जिंदगी के लिए। वाह 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 वाह, क्या बात क्या बात क्या बात। अमर शरीफ का सलाम पहुंचे। এই যে দেখো, এই যে আমার এক পার্টনার মানিকলাল আর তার মেয়ে। ये तो खूबसूरत है। ओ मेरी जहर जबी तुझे मालूम नहीं, और मैं जवान तुझे कुर्बान, मेरी जान मेरी जान। ओ मेरी जहर जबी
তো আমার জীবন্ত মেয়ে। হ্যাঁ। আপনি তো চণ্ডী মূর্তি কেনার জন্য এখানে এসেছেন। ये बोतल का पानी का क्या चमत्कार है, क्या चमत्कार है। जिंदा को पत्थर दिखता और पत्थर को जिंदा दिखता। अरे ये भुजा वाला, আরে ধোস শালা, আমি হলদিরামের ভুজাওয়ালা নই রে শালা, ভুজঙ্গ ভুজঙ্গ শ্রীযুক্ত ভুজঙ্গ ভট্টাচার্য। वही नाम बोलने से मेरा नशा छूट जाएगा। चल माल दिखला, चल चल चल। এ ভুজঙ্গ শোনো, এই নাও চাবি। চাবি নিয়ে মন্দির খুলে ওকে চণ্ডী মূর্তিটা দেখিয়ে দাও। হ্যাঁ, আর আমি না ততক্ষণে এদের ভেতর গিয়ে যা সিন্ধুকে টাকা পয়সা গয়না গাটে আছে সব নিয়ে খাওয়া হয়ে যাবে। যাও 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 মন্দিরে। চলো হে শালা, ভেতরে চলো, ভেতরে চলো, ए, शाला नहीं, शाला नहीं, शरीफ, ओमर शरीफ। क्या बोला, क्या बोला? ওমর শরীফ। ओमर शरीफ। हाँ चलो, हाँ। এদিকে শোন শোন শোন, তুই এখানে দাঁড়িয়ে পাহারা দে। আমি এদের ভেতরে গিয়ে সিন্ধুকে যা টাকা পয়সা গয়না গাটি আছে সব নিয়ে চলে আসছি। আমি যাবো আর আসবো, তুই এখানে দাঁড়িয়ে থাকবি কিন্তু। আমি যাচ্ছি আর আসছি। সবাই তো নিজে নিজেরটা বুঝে নিল, আমার কথা কেউ বুঝতেই পারছে না। তাহলে কি আমাকেও কি বাবার মতো নতুন নতুন মুরগি জবাই করে খেতে হবে? আজকে তোমাকে জবাই করার দিন এসেছে পিঙ্কি। তুমি এখানে? কাকলি আজ তোমার বলির মন্ত্র পড়তে এসেছে পিঙ্কি। আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি তোমার হাত জোড় করে ক্ষমা চাইছি, আমাকে তুমি ক্ষমা করে দাও। ক্ষমা? তার আগে চৌধুরী বাড়ির যে সর্বনাশ করেছো সে সুদ সমেত তুমি ফেরত দাও। দেখ এবার কেমন লাগে। আমাকে মেরো না বাবা, বাবা আমাকে বাঁচাও, এরা আমাকে মেরে ফেলবে বাবা। বাবা নয় রে, বাবা নয়, বাবা নয়। রঞ্জন, তুমি আমাকে দয়া করো রঞ্জন, দয়া আমাকে দয়া দয়া হ্যাঁ করো। দয়া, তোর মতো মেয়েকে দয়া, তোর জন্য আমার বাবা মারা গেছে, তোর জন্য আমার মাকে দাসী বৃত্তি করতে হয়েছে, তোর জন্য এর সঙ্গে আমি দুর্ব্যবহার করেছি, তোর জন্য আমি আমার শিবু কাকে হারিয়ে দিচ্ছি। আর বেরো না, আমাকে আমাকে তোমরা ক্ষমা করে দাও। বিশ্বাস করো, আমি কিন্তু এই কাজ করতে চাইনি, আমার বাবার দায়ে আমাকে কাজ করতে হয়েছে। কিন্তু হ্যাঁ, এবার থেকে কিন্তু আমি ভদ্র মেয়ের মতো থাকবো। হ্যাঁ, ভদ্রলোক, এটা হিন্দু ঘরে মেয়ে হয়ে শাখা সিঁদুর নিয়ে যে মরণ খেলা মেতেছ তার ফল তোমাকে বেরো না, বেরো না। ওর সঙ্গে আমি নকল বিয়ের অভিনয় করেছি, কিন্তু কিন্তু ও কোনোদিন আমাকে স্বামিত্বের অধিকার দেয়নি। তাই বলছি কাকলি, তুমি ওকে নিয়ে সংসারী হও। সেই বিয়েতে তোমার নেমন্তন্ন হবে না খুকি। চলো বাকি জীবনটা তোমার বাবার সঙ্গে জেলখানায় ভাত খেয়ে কাটিয়ে দিও। তুমি দেখো মাকে কোথাও খুঁজে পাও কিনা। আমি একে বাইরের ঘরে দরজা বন্ধ করে গেছি। হেমাচণ্ডী, শেষ রক্ষা করো মা, বড় মার যেন কোনো বিপদ না হয়। এই গ্রামের আকাশ থেকে ওই শহরের ধূমকেতুর ছায়া তুমি মুছে দাও মা, তুমি মুছে দাও, মুছে দাও। তাড়াতাড়ি চল পিঙ্কি, তাড়াতাড়ি চল। ভুজঙ্গ আমাদের জন্য অপেক্ষা করছে। চল পিঙ্কি, কোথায়? তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি। প্রেম জেগেছে আমার মনে, বলছি আমি তাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। উরি বাবা, উরি উরি বাবা, উরি উরি বাবা, উরি উরি বাবা, কি দারুণ। অসময়ে বর্ষাকাল হরিণে চাটে বাঘের গাল। আমার সময় তোমাদের মা চণ্ডী এভাবে আমার মনস্কামনা পূর্ণ করবে সেটা তো আমি ভাবতেই পারিনি। আপনি যে মা চণ্ডীর কাছে নিজের মরণ কামনা করছেন নাকি মানিক বাবু? না গো না, আমি না মনে মনে তোমাকে চেয়েছিলাম গো। মানিক বাবু, এই মানিক লালের ভালোবাসার ক্ষমতা না
তোমার এই রঞ্জনের চেয়ে অনেক বেশি। কোথায় বলে পুরনো চাল ভাতে বাড়ে, আর বিদ্যুৎ নাচে বুড়ো হাড়ে। আরে ছাড়বো তো বটে, তার আগে তোমাকে নাগরদোলায় চাপিয়ে ভূতের স্বর্গে নিয়ে যাবো গো। কি যাওয়াই শ্বশুরের গায়ে হাত দিচ্ছ? ওরে আমার শ্বশুর রে, মতন শ্বশুর থাকলে না সব সংসার একবারে পুড়ে ছাড় খাট। আমার মেরো না পিঙ্কি, আমি বুড়ো মানুষকে মারতে নেই পিঙ্কি। পিঙ্কি তোর মেয়ে তোকে ছাড়লেও আমি তোকে ছাড়বো না, কেন আমি কাকলি। তাই দেখ শয়তান, বুড়ো হারে কেমন বিদ্যুৎ না। খবরদার খবরদার, ওর গায়ে কেউ হাত দেবে না, ওকে শাস্তি দেব আমি। ও চৌধুরী বংশের রক্তের তেজটা চিনতে পারে কি না? চৌধুরী বংশের রক্ত মানে কে? কে তুমি? আমি চৌধুরী বংশের বড় ছেলে রজত। এই দেখুন চৌধুরী বংশের মঙ্গল চিহ্ন। হ্যাঁ, এই তো সেই পবিত্র মঙ্গল চিহ্ন। দাদা, জ্ঞানটার হারানো ছেলেকে খুঁজে পেয়েছে। এবার কাকুলি, তুইও এই নাবালক সন্তানকে ক্ষমা করে দে মা, ক্ষমা করে দে। বল, হ্যাঁ দুবাই থেকে অমর শরীফ এসেছে, ভুজঙ্গ তাকে নিয়েই না মন্দিরে গেছে। আমাকে এবার ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও এবার। অনেক জ্বালিয়েছিস, আমাদের সংসারটাকে তুই জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছিস। চল ভাই চল, একে নিয়ে যাই ওই আমাদের চণ্ডী মন্দিরের কাছে, সেখানেই হবে আজ অসুর বধ। बदल जाए अगर माली चमन होता नहीं खाली, बदल जाए अगर माली चमन होता नहीं खाली, बहारे फिर भी आती है बहारे फिर भी आएंगे। শালা মাতাল কিসের মন্ত্র আওড়াই রে? হ্যাঁ? তা এতক্ষণ কোথাও উধাও হয়ে গেছিল অলম্বস? আমাকে কোড়ে আঙুল দেখায় কেন? আমার সাথে আরি? ও বুঝেছি, শালা হিসু করতে গেছিল, হিসু করতে। ঠিক আছে, মূর্তি পছন্দ আছে? हाँ वो मूर्ति सच्चा अच्छे तो हम अभी उसको दुबई लेके जाएगा। একদম সস্তা আছে, রুপিয়া ফেলো, মূর্তি লেকে যাও। अरे रुपया तो कलकत्ता होटल में আছে। ও কলকাতা হোটেল মে রুপিয়া আছে, আর আমি ওর হাতে এখানে মূর্তি দেব। বাবা ও ব্যবসাদার ভুজঙ্গ না আছে, টাকা দাও, মূর্তি লেকে যাও। अरे बाबा दिक्कत क्यों करता है? अरे कलकत्ता जाने का साथ साथ तुमको रुपया मिल जाएगा रे बाबा। अरे बाबा कोई बात, ओ हमारा बार हिंदी नहीं आता, अच्छा, आधा ठीक है, बांग्ला में बोलो। आधा बांग्ला आता। हम समझता है तो हाँ। तो रुपया यहाँ पे माने रुपया एखुनी चाই তবে মূর্তি मिलेगा। अरे बाबा घबराता क्यों है? वो टाका माटी टाका আছে। हाँ अरे टाका माटी टाका से तो रामकृष्ण जा। ওরে শালা, এই দুবাইয়ের মাল বাংলাদেশের রামকৃষ্ণর বাণী কেমনে কয়? তুমি কে আছো শালা? बाबा भूल हो गया माने गलती हो गया माने भूल होएगा। কিন্তু ভুজঙ্গ ভট্টাচার্যের তো গলতি হয়নি, কি আছে বলো? कोई मेरा दिल से पूछे कौन है तू? চুপ কর শালা, বল শালা। জব্বা খোল, চশমা উতার জব্বা। ওরে শালা, উকিলের বাচ্চা রে,
সালা ভালোই হয়েছে ভালোই হয়েছে। ওই 20 বছরের জেলখানার না আমি সালাজ বদলা নিয়েই ছাড়ু ভাই। দেখ তোরে না, তোরে সালাজ খতম করে না মায়ের ভোগে পাঠিয়ে দেবো রে সালা। ভুজঙ্গ, একদম একদম আইন কিন্তু হাতে নেবে না। আইন, আমি সালা কিন্তু তোদের আবার আইন না। আবার আমি সালা জীবনে মানি না রে সালা। আবার আমি তোমাকে জেলে পাঠিয়ে দেবো কিন্তু। একদম একদম আইন কিন্তু তুমি হাতে নেবে না, একদম। ললিতা, না, আমি ললিতা নই। মহাকালী ক্রোধের আগুন থেকে কাল ভৈরবী জন্ম নিয়েছে। প্রতিশোধের প্রলয় যজ্ঞে আজ তোকে জীবন্ত আহুতি দেবে। ওম কালী করাল বাদনার শান্ত সবাসে বিচিত্র খণ্ডাঙ্গ ধারা নানমালা বিভীষণা দীপ জন্ম পরিধারা পুষ্পমাংসাদি ভৈরবা অতি বিস্তারা বাদনা জীভারানা নাদ পরিগণী না রে মা, আইন নিজের হাতে তুলে নিস না রে মা, আইন নিজের হাতে তুলে ঠিক নিস না। বলেছেন সদাশিব বাবু, আইনি কখনো নিজের হাতে তুলে নেবেন না। আমি ওই শয়তানটার শাস্তির ব্যবস্থা করব। আপনি হ্যাঁ স্যার, আপনারা সেদিন চরম উপহাস করে আমার হারানো চৈতন্যটা ফিরিয়ে দিয়েছেন। তাই আজ আমি নিজের বিবেকের নির্দেশে নবজন্ম নিয়ে আপনাদের পাশে এসে দাঁড়িয়েছি। আইন আর শৃঙ্খলা রক্ষায় আজ আর কোনো ফাঁক থাকবে না। উঠুন ভুজঙ্গ বাবু, মানিক লালকে আগে অ্যারেস্ট করছি, এবার আপনার পালা। চলুন চলুন বলছি। দাঁড়ান একখান বিড়ি খেয়ে নি। ছেলে বসে যত ইচ্ছে বিড়ি খাবে, এখন চলুন বলছি। হ্যাঁ, তার আগে আপনি পিস্তল। বিড়িটাও খেতে পাবো না? না, বিড়িটা জেলে গিয়ে খাবে। তাহলে চলুন। বাবা, হ্যাঁ, আমার এখানে কাজ শেষ। না রে, এবার আমাকে তোমরা বিদায় দাও। না ললিতা। না ললিতা না, তোমাকে আমি এখান থেকে কোথাও যেতে দেবো না। না, ললিতা কোথাও যেতে পারবে না। আমি আমার হারানো সন্তানের সঙ্গে এই চৌধুরী বাড়ির বড় বৌমাকে বরণ করে ঘরে তুলে নেব। কিন্তু মা, আপনার ছেলে যে আমাকে চিনতেই পারছে না। ললিতা, তুমি আমার হারিয়ে যাওয়া একমাত্র স্মৃতিচিহ্ন। তাই তোমাকে সারা জীবন পাশে পেয়ে আমি একটু একটু করে সমস্ত স্মৃতিগুলো ফিরে পাবো। না মা, শুধু শুধু বড় বউকে ঘর তুললে হবে না, তোমার এই ছোট বউকে যে ঘরে তুলতে হবে। হ্যাঁ, নিশ্চয়ই নেবে, নিশ্চয়ই নেবে। অমানিশির কেটে গিয়ে নতুন দিনের বোধন এলে লগ্ন আসছে। এই সোনা পারুল গায়ের যে মর্যাদা রক্ষা করেছে, সেই দুই মেয়েকে বলবো, ওগো বাংলার বধূ পরশমণি প্রাণে জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো। আগুনের পরশ